বিড়ালের নিউট্রাল করা এবং স্প্রে করা নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকে। অনেকেই বলেন যে কেন বিড়ালগুলাকে নিউট্রাল করে দেওয়া হয় বা স্প্রে করে দেওয়া হয়? আসলে এর কারণটা হচ্ছে একটা সময় পরে বিড়ালরা যখন বড় হয় তখন এই বাচ্চাগুলির হিট চলে আসে। আর যখনই বাচ্চাগুলি হিটে থাকে তখন ওদের যে একটা কষ্ট হয়, এই কষ্টটা আসলে চোখে না দেখলে বোঝা যায় না। আমার বাসায় ২ টা বিড়াল। ১ম এ টিনটিন আমার বাসায় আসে। ওর এরকম সমস্যা হওয়ার কারণে আমি ওকে নিউট্রাল করে দিয়েছিলাম। তো নিউট্রাল করার কারণ হচ্ছে যখন ও হিটে থাকে তখন তো আর আমি পারছি না ওকে অন্য কোথাও নিয়ে গিয়ে ইন্টিমেট করানোর জন্য। তো সেক্ষেত্রে বাধ্য হয়ে আমাদেরকে এই কাজটা করতে হয়। আমরা যারা বাসায় বিড়াল পালি তারা এই কষ্টটা বুঝতে পারি ওদের যে ওরা কতটা কষ্ট পাচ্ছে। এই যে আমার ছোট্ট বাচ্চা মেয়ে চমচম, ও যে কষ্টটা পাচ্ছে, ওর বয়স কিন্তু মাত্র ৬ মাসও হয়নি এখনো। কিন্তু ওর এক বয়সের আগেই মনে হয় ওর হিট চলে আসছে। আসলে আমরা বুঝতে জানি না যে বিড়ালে নরমালি কখন ওরা হিটে থাকে। তো এই হিটে থাকার সময়টা ওদের যে কষ্ট, এই কষ্টটা লাঘব করার জন্য আমি চাইলেও অন্য কোথাও নিয়ে গিয়ে ওদের ইন্টিমেট করাতে পারব না। আর ইন্টিমেট করাতে পারব না বলেই হচ্ছে ওদেরকে আমরা স্প্রে বা নিউট্রাল করে দেই। মেয়ে হলে স্প্রে করে দেই আর ছেলে হলে নিউট্রাল করে দেই। এই স্প্রে নিউট্রাল করা নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকে। অনেকেই গালি দেন, অনেকেই বকা দেন। অনেক কিছুই বলেন যে, "কেন এসব করে দেই? বাসায় বিড়াল পালি তো কি হয়েছে?" আসলে বাসায় বিড়াল পালি বলেই তো এই কষ্টটা আমরা দেখতে পারি না। তাই আমরা এই কাজটা করে দেই। এতে ওরাও ভালো থাকে, আমরাও ভালো থাকি। কারণ দেখা যাচ্ছে যে এই যে যখন ওরা হিটে আসে, তখন ওরা যে কি পরিমাণে কষ্টটা পায়, আসলে ১ দিন না ২ দিন না মিনিমাম ৩ থেকে ৪ দিন ওরা এই কষ্টটা অনুভব করে। আর ওরা তখন কোনো খাবার খায় না, তখন কিছুই করে না। শুধু এভাবে ডাকে, এভাবে কষ্ট পায়। এই কষ্টটা যাতে না হয় সেজন্য এই ব্যবস্থা। তো আমরা বাসায় যারা বিড়াল পালি আমরা চাই সবসময় ওরা ভালো থাকুক। যাতে ওদের কোনো কষ্ট না হয়। ওরা খাবে, দাবে, ঘুরবে, ফিরবে, আমাদের সাথে থাকবে। আমরা ওদেরকে নিয়ে ভালো থাকবো। এটাই তো আমরা চাই। কিন্তু যখন ওদের এই কষ্টটা দেখি, তখন আর কি ভালো লাগে। তাই বাধ্য হয়ে এই নিউটার বা স্প্রে বা অপারেশন যেটাই যে বলে থাকি, সেটা করে দেই। এতে ওদেরও ভালো থাকে, আমরাও ভালো থাকি। সবকিছুরই একটা বয়স থাকে বা একটা উম ইস জৈবিক চাহিদা থাকে। তো সেটার জন্য তো আমরা পারছি না চাইলে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য। আর শহরে আমরা যারা থাকি, তারা তো ওদেরকে ঘরের মধ্যে আটকে রাখি। ওদের তো অন্য কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই। গ্রামের বিষয় আলাদা বা যে স্ট্রিট ক্যাট গুলি থাকে, ওদের বিষয়টা আলাদা। কারণ ওরা ওদের প্রয়োজন অনুযায়ী ওরা এটা নিয়ে থাকে। কিন্তু বাসায় যেগুলি থাকে তারা তো আর এটা পারে না। তো এই ছোট্ট বাচ্চাটার যখন এই অবস্থা হচ্ছে, আমি তো ভয় পাচ্ছি বা আমি কষ্ট পাচ্ছি যে কেন আমার চমচমের এই কাজ হলো। আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাড়াতাড়ি ওকে তুমি ঠিক করে দাও। তো এটা হচ্ছে কারণ। তো এই নিয়ে আসলে কারোকে বকা দিবেন না, গালিও দিবেন না।